যখন তার জীবন যায় তার কাছে আল্লাহ ফেরেশতা অবতীর্ণ করে বলেন, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছি। এর দৃষ্টান্ত পাবেন সূরা কফের 32 নম্বর আয়াত খুলে দেখবেন যে এর আগে মৃত্যুর আলোচনার ক্ষেত্রে বলছিলাম মানুষের যে চোখ রয়েছে তাদের সামনে পর্দা রয়েছে চোখের সামনে, এই জন্য শুধু দুনিয়া দেখে, দুনিয়ার টাকা পয়সা গুনতে থাকে, সুন্দর নারী সুন্দর বাড়ি ছাড়া আর কিছু দেখে না। যখন মৃত্যুর টাইম হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার চোখের সামনে থেকে পর্দা টান দেয়, তার চোখের দ্বিগুণ শক্তি বৃদ্ধি করে দেয়, তখন তিনি পরকাল দেখে। সূরা ফুসসিলাত খুলে দেখেন, এই সূরার দুইটি নাম, একটা হচ্ছে ফুসসিলাত আর একটা হচ্ছে হামিম সাজদা। হামিম সাজদা খুলে দেখেন 41 নম্বর সূরা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 30 নম্বর 31 নম্বর 32 নম্বর আয়াত খুলে দেখেন, যে আয়াত আমি সর্বপ্রথম পড়েছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতি ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছেন, বলছিলাম জান্নাতি ব্যক্তি কারাম, জান্নাতে যাবে কারাম। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই ব্যক্তি যারা বলে আমাদের প্রকৃত মাবুদই হচ্ছেন কে? আল্লাহ। যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মাস্তাকামু, এই আল্লাহ যে বলেছে এই কথার উপর দৃঢ়তা থাকে এবং একমত থাকে, কোনো ঘন ক্রিয়া নেই, এই কথার উপর স্থির থাকে যে আমার প্রতিপালককে আল্লাহ, এটার উপর স্থির থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই বলছেন ফালা খাউফুন ওয়ালা তাহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহর পক্ষ থেকে তখনই আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ করেন, ফেরেশতা অবতীর্ণ করে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা বলো তাদেরকে, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। দেখছেন আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার ফজিলত কি, উপকার কি? আল্লাহ বলছেন, যে ব্যক্তি বলে আমার প্রতিপালক আল্লাহ, এই কথার উপর যে ব্যক্তি স্থির থাকে, কোনো নাড়াচাড়া করে না, এক কথার ভিতরে কোনো দৃঢ় নেই। আর যদি বলেন আমি আল্লাহকেও সিজদা করি, মাজারও সিজদা করি, বস্তুর কাছে মাথা নত করি, হুজুর আপনি যতই করেন তাবিজ ছাড়া আমার ছেলের অসুখ ভালো হয় না, রোগ ভালো হয় না। আল্লাহ যদি আসলেই ভালো করে তাহলে তাবিজ লাগবে কেন? এরকম অনেক মন্তব্য আছেন। তাহলে আল্লাহ বলছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তাদের ভয় নেই, তাদের চিন্তা নেই। আল্লাহ বলছেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ফেরেশতারা তাদের পাশে এসে বসে। মুমূর্ষ ব্যক্তির ইবনে কাসিরে পাবেন বিস্তারিত, যখন তার জীবন যায় তার কাছে আল্লাহ ফেরেশতা অবতীর্ণ করে বলেন, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছি। এর দৃষ্টান্ত পাবেন সূরা কফের 32 নম্বর আয়াত খুলে দেখবেন যে এর আগে মৃত্যুর আলোচনার ক্ষেত্রে বলছিলাম মানুষের যে চোখ রয়েছে তাদের সামনে পর্দা রয়েছে চোখের সামনে, এই জন্য শুধু দুনিয়া দেখে, দুনিয়ার টাকা পয়সা গুনতে থাকে, সুন্দর নারী সুন্দর বাড়ি ছাড়া আর কিছু দেখে না। যখন মৃত্যুর টাইম হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার চোখের সামনে থেকে পর্দা টান দেয়, তার চোখের দ্বিগুণ শক্তি বৃদ্ধি করে দেয়, তখন তিনি পরকাল দেখে। ভাবেন, চিন্তা করেন, আজকে দেখছেন দুনিয়া মৃত্যুর টাইমে এই চোখের পাওয়ার কয়গুণ করে দেওয়া হয়, দ্বিগুণ করে দেওয়া হয়। তখন তারা ফেরেশতা দেখতে পারে, তখন তারা জান্নাত জাহান্নাম দেখতে পারে। আল্লাহ তাআলা বলছেন, আমি তখন ফেরেশতা অবতীর্ণ করি, ফেরেশতার মাধ্যমে বলে দেই যে তাকে তুমি বলে দাও তোমার ভয় নেই, তোমার চিন্তা নেই, আল্লাহর পক্ষ থেকে আমরা ফেরেশতা এসেছি এবং তোমাকে যে ওয়াদা দেওয়া হয়েছিল, আল্লাহ যে ওয়াদা দিয়েছে সেই ওয়াদার কথা তোমাকে শোনাতে এসেছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সেই ওয়াদা তোমাকে শোনাতে এসেছি। তাহলে সে ওয়াদা শোনো, আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। দেখেন ঘোষণা আগে হয়ে গেল, ঘোষণা আগে তার কাছে হয়ে গেল, প্রশ্ন আগে আউট হয়ে গেল। মৃত্যুর টাইমে বোঝা যাবে সে জান্নাতি না জাহান্নামে, ঠিক কিনা? একথা আল্লাহ বলছেন। শুধু কি তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তখন ফেরেশতারা বলবেন, না হ্যাঁ আউলিয়াউকুম,
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তখন তারা বলবে তোমার ভয় নেই, তোমার চিন্তা নেই, জান্নাতের সুসংবাদ দিলাম তোমাকে, এই জন্য আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে। এবং শুনে রাখো, দুনিয়াতেও আমরা তোমাদের বন্ধু ছিলাম, তোমার বন্ধু ছিলাম, এবং পরকালেও আমরা তোমাদের বন্ধু থাকবো। দেখেন ফেরেশতারা এসে বলছেন, তারপরে ফেরেশতা কি বলেন, ওয়ালাকুম ফিহা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা তোমরা জানিয়ে দাও আমার বান্দাকে, আমার বান্দা বান্দীকে জানিয়ে দাও, তোমরা এমন জান্নাতে প্রবেশ করবে যেই জান্নাতে তোমার যা মন চাই তা তোমরা ভক্ষণ করবে, তা তোমরা পেয়ে যাবে। তাহলে জান্নাতের আলোচনা করেছি, আল্লাহ বলছেন মনে যা চাই তা প্রস্তুত করে রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন কিছু তোমাদেরকে দেওয়া হবে, সব কিছু তোমাদের মুখের লাগারে থাকবে, এরকম ঝুলতে থাকবে, যখন মন চাবে তখন মুখের ভেতরে যাবে, কষ্ট বলতে আর শান্তি বলতে কিছু নেই, এরই নাম জান্নাত। আল্লাহ বলছেন নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু ক্ষমাশীল। আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতি ব্যক্তিদের জন্য এটা হচ্ছে জান্নাতে মেহমানদারি। তাহলে সূরা হামিম সাজদায় এই আয়াতটা পেলেন। সূরা আহকাবে একটা আয়াত পাবেন এই কথাই এসেছে। সূরা আহকাবে 13-14 দুইটি আয়াত এসেছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম তাহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা বলে আমার প্রতিপালক আল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কথার উপর যারা মজবুত থাকে, অটল থাকে, দৃঢ় থাকে, তাদেরকে জানিয়ে দেওয়া হয় ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের ভয়ও নেই, তাদের চিন্তাও নেই। তাহলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার কত মর্যাদা, কত দাম, কত আয়াত পাবেন। সূরা যুখরুফ খুলে দেখেন 70 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ তাআলা বলছেন বিচার মাঠে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন এই শ্রেণী বান্দাদেরকে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইহিমুল ইয়াওমা আনতুম ওয়ালা তাহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেদিন আমি আল্লাহ তাআলা বিচারের মাঠে মানুষকে ডাক দিয়ে বলবো, হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো চিন্তা নেই, আজ তোমাদের কোনো ভয় নাই, আজ কোনো তোমাদের চিন্তা নেই, আজ কোনো তোমাদের ভয় নেই। তারপরে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমার আয়াতের উপর বিশ্বাস করেছে এবং আমার অনুগত ছিল, মুসলিম ছিল দুনিয়ার জগতে, আল্লাহ বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও জান্নাতি ব্যক্তিরা বিচারের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো। এ দেখেন আল্লাহ বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে প্রবেশ করো, সেখানে শান্তি তৃপ্তিভাবে আনন্দের সাথে তোমরা প্রবেশ করো। আমি আল্লাহ তাআলা জান্নাতের দরজা উন্মুক্ত করে দিলাম। সূরা যুখরুফে পাবেন এই আয়াতটা 70 নম্বর আয়াত, 43 নম্বর সূরা 25 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর 13 আপনি খুলে দেখবেন আয়াত নাম্বার 70। পরস্পর 3টি আয়াত এসেছে, 68, 69, 70 3টা আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে পালাম, পুরো কোরআন ভর্তি করা হয়েছে ঈমান এবং আমলে সালেহ, ঠিক কিনা? এই দুইটি দ্বারা মানুষ জান্নাত পাবে। যার ঈমান নেই তার আমল নেই, যার ঈমান আছে তার আমল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে হাসানের ভিতরে উল্লেখ করা হয়েছে, যার সরিষা থেকে সরিষা একটা আমল যদি থাকে, আমলে সালেহ, আমলে হাসান, এই একটা আমল আল্লাহ তাআলা বিচারের মাঠে বৃদ্ধি করতে করতে পাহাড় সমতুল্য করে এই এক আমলের বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করবেন। আমলে সালেহের এত দাম, কিন্তু আমলে সালেহ আপনার আমার ভিতরে নেই বলতে চলে। অতএব আপনি একটু সিদ্ধান্ত নিন, আমলে সালেহ খুঁজে বের করুন।
আমলে সালেহ কি কিছুক্ষণ পরে বলছি। তাহলে বলছিলাম জান্নাতি ব্যক্তিদের লক্ষণ: 1 ঈমান থাকতে হবে, 2 আমলে সালেহ থাকতে হবে।